পেশেন্টের ডিউটি করি। কোভিডের কবলে দেশ রাজ্য, মানুষের পাশে দাঁড়াতে তৎপর পড়ুয়ারা। কলকাতার ৮ ছাত্রের উদ্যোগে বিনা পয়সায় খাবার পাচ্ছেন কোভিড রোগীরা। আটজন কলেজ পড়ুয়া মা কাকিমার হাত ধরে রান্নাও করছেন। তারপর খাবার পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি কোভিড রোগীদের কাছে নিখরচায়। রোগকে দূরে রাখো কিন্তু রোগীকে নয়, এটাই তাদের মূল মন্ত্র। আর সে কারণেই তারা পৌঁছে গেছে বেহালা ফ্লাইং ক্লাবের কাছে একটি আবাসনে। এখানে করোনা আক্রান্ত এক পরিবারের কাছে তারা খাবার এখানে বিনামূল্যে দিতে এসেছে। বাড়িতে রান্না করে প্যাক করে, যে পাচ্ছে তার বাড়িতে দুজন মিলে এসে প্যাক করে তারপরে স্যানিটাইজ করে তারপরে আমরা পাঠাই। আর কোভিড যদি আক্রান্ত কোনো বাড়িতে আছে তাহলে তো আমরা তার গেটের সামনেই ছেড়ে দিচ্ছি। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্টার ছেড়েছি, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানে নম্বর দেওয়া আছে আমাদের মেম্বারদের। এবারে সেই নাম্বারে যাদের প্রয়োজন তারা ফোন করছে, ফোন করে তাদের যা প্রয়োজন ওষুধ, খাবার। তো আমাদের কারো কারো পকেট মানি আছে, কেউ নিজের পেন্টিং বিক্রি করেও টাকা দিয়েছে এখানে। তাছাড়া টিউশনি পড়িয়ে অনেকে টাকা দিয়েছে। মানে যে যেভাবে সামান্য, যত সামান্য পারে সে টাকাটা দিয়ে আমরা ইনিশিয়ালি করেছিলাম। তারপরে কিছু লোক আমাদের এই কাজে খুশি হয় আমাদেরকে কিছু ডোনেশনও দিয়েছিলেন। খাবার রান্না থেকে প্যাকিং, তারপর রোগীর বাড়িতে ডেলিভারি, পুরোটাই বিনামূল্যে। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এই কোভিড আবহে এরকমই মানবিক ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, রাস্তার ধারে ত্রিপল খাটিয়ে করোনা আক্রান্ত রোগী। অভিযোগ, খোঁজ রাখেনি প্রশাসন। সহায় সম্বলহীন করোনা আক্রান্ত ব্যক্তিকে দুবেলা খাবার পৌঁছে দিচ্ছেন এরকমই একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এমনটাই খবর উঠে আসছে নদিয়ার চাপড়ার থেকে। বিস্তারিত জানবো, রঞ্জিত রয়েছে টেলিফোন লাইনে। রঞ্জিত, তবে তমশ্রী, গত 10 দিন আগে এই যুবকের করোনা ধরা পড়ে এবং চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে চিকিৎসকরা তাকে টেস্ট করলে তার করোনা ধরা পড়ে এবং তারপর থেকে তার আশ্রয় হচ্ছে চাপড়া খ্রিস্টান পাড়ার একটি রাস্তা ধারে একটি তাঁবুর মধ্যে এবং তাকে দেখাশোনা করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার যে খাওয়া দাওয়া, ওষুধপত্র সবটাই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে এবং যে প্রাকৃতিক দুর্যোগ তাকে উপেক্ষা করে থাকার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে ত্রিপল খাটিয়ে দেওয়া হয়েছে। রঞ্জিত, সেক্ষেত্রে প্রশাসনের তো দেখা উচিত বিষয়টা। তবে একেবারেই যে যখনই আমরা যতটা জানি যে যখনই কারো কোভিড ধরা পড়ে সেক্ষেত্রে প্রশাসনের কাছে সমস্ত নথি চলে যায় এবং এই যে 10 দিন ধরে একদম রাস্তার ধারে তার অবস্থান এবং তার আশ্রয় নেওয়া এবং সবার চোখের নজরেই রয়েছে, তারপরেও প্রশাসন কোন রকম ব্যবস্থা নেয়নি এবং সেক্ষেত্রে এগিয়ে এসে এক স্বেচ্ছাসেবী সংগঠন। অনেক ধন্যবাদ রঞ্জিত তোমাকে। মিশনের ভিতরে কাজ টাজ করি, চার্চের ভিতরে 2 পয়সা পেতাম, খেতাম। এখন আর সব কাজ টাজ নাই। তার কিছুদিন আগে জ্বর হলো, হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে ডাক্তারবাবু বললো তোমার করোনা পজিটিভ আছে বলে আমাকে 14 দিন লকডাউন দিয়েছে। আমি চার্চের সামনে এইভাবে পড়ে আছি। হোটেলে কোনো খাবার দিচ্ছিল না, খাবার তার জন্য তাকে বাইরে বার হতে হতো, যাতে সেইটা তাকে যেতে না হয়। সেই জন্য চাপড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি প্রত্যেকদিন দুবেলা এখানে খাবারটা দিয়ে যাচ্ছি। জনতার দরবারে আবার হাজির